তো এই যে এখন বাজে 6:45 মতো, ঘুম থেকে উঠতে চাইছে না। আর এখন ভীষণ ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য আরও কষ্ট হচ্ছে, কিন্তু উঠতে তো হবেই। তো সবাই ভাবছো এত সকাল সকাল উঠিয়ে কোথায় যাচ্ছি। আজ থেকে ওর স্কুল হচ্ছে শুরু, জীবনের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, সাথে সাথে আমারও হচ্ছে। আমাদের সেই ছোটোবেলাকার স্কুলের জীবন তো ভুলেই গেছি। ছোটোবেলায় কী করেছিলাম কিছুই মনে নেই, কেঁদেছিলাম নাকি স্কুল গিয়ে খুব খুশি হয়েছিলাম জানি না। যদিও বা আমরা এত ছোটোর থেকে স্কুল যাইনি, আমাদের তো বয়স হয়েছিল যখন 5 বছর, তারপর থেকে স্কুল গেছি। আর মাহিরের তো এখন 4 বছরও হয়নি, ফেব্রুয়ারিতে হবে। ওদের এত ছোটোর থেকেই স্কুল, তো সেই নিয়ে চিন্তা, কী করবে, কিভাবে একা এতটা সময় থাকবে আমাকে ছাড়া। ও তো ছোটোর থেকে কখনোই একা থাকেনি, আমাদেরকে ছাড়া মা বাবার সঙ্গে সব সময়ই থেকেছে। তো জীবনে প্রথম এতটা সময় ও থাকবে, আমরাও সঙ্গে উঠে পড়েছি। এই যে তাড়াতাড়ি ওকে স্কুলে ইউনিফর্ম পরিয়ে দিচ্ছি, সব পরিয়েই নিয়ে যেতে হবে প্রথম দিন হলেও। তো এই যে তাড়াতাড়ি রেডি করছি, বাইকে করে চলে যাব। তো এত সকাল সকাল ওকে ওঠাতে হয়েছে, ও খুব বিরক্ত হচ্ছে, মানে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। মানে সকাল সেই কোন 9টায় ঘুম থেকে ওঠে, 9:30 9টায়, আর এখন উঠে যেতে হয়েছে 7টার আগে। মানে 9টার মধ্যে স্কুল করে ক্লাস করে ঘরে চলে আসবে। তো সেই জন্য ওর ভালো লাগছে না, আর ঠান্ডাটাও ভীষণ। এত সকাল সকাল খাওয়াও অভ্যেস নেই, কিন্তু একদম খালি পেটে তো পাঠানো যাবে না, তাই একটু দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি। ওই যতটুকুনি খাচ্ছে আর কি, একটু খাইয়ে এবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, সময় হয়ে গেছে। ওকে খাওয়াতে খাওয়াতে আমিও সাথে একটু চা খেয়ে নিলাম। আর ওর বাবা তো চা খায় না, তাই কিছুই খেলো না। তো এই যে ওর বাবা ওকে জুতো পরিয়ে দিয়েছে, এখন বনুকে দেখতে পেয়েছে, আমাদের পাশের বাড়ির যে আখিরা থাকে ওর সঙ্গে, সবাই ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। তো ওরও স্কুল, দুজনের স্কুল এখন আলাদা হয়ে গেছে, তাই আলাদা আলাদা যেতে হচ্ছে। তো ও যাচ্ছে, ওই যে টাটা করে দিচ্ছে। এখন একটু মুডটা ভালো হয়েছে। ঘোরো এদিকে ঘোরো, ব্যাগ ব্যাগ নিয়ে ঝুলে যাচ্ছে। হ্যাঁ ওঠো ওঠো ওঠো, ছুটি নেই, উঠতে পারবে তো? আরে ওঠ। তো এই যে স্কুলে চলে এসেছি, স্কুলের সামনে দেখতে পাচ্ছ কত বাচ্চা, তাদের মা বাবা সবাই সবাই আছে টেনশনে। বাচ্চারা আজ কী করবে, কাঁদবে না কি করবে। তো এই যে ঢোকানোর সময় হয়ে গেছে, ওই যে মাহিরকে নিয়ে যাচ্ছে। ও প্রথমে কাঁদেনি, কিন্তু পাশে বাচ্চাগুলো অনেকেই কান্নাকাটি করছিল দেখে ওরও একটু কান্না এসে গেছে। ওই যে টেনে টেনে দূরে নিয়ে চলে গেল, কিছুই করার নেই, যেতে তো দিতে হবে। তো এখন ওদের 1 ঘন্টা করে ক্লাস হচ্ছে, তো পুরো 1 ঘন্টা মানে ভেতরে তো কোন কোন বাচ্চা কাঁদছে বুঝতে পারছি না, মানে সব বাচ্চাই ধরতে গেলে এত কাঁদছে। আমরা 1 ঘন্টা বাইরে দাঁড়িয়েছিলাম, মানে আওয়াজ পেয়েই গেছি, সবাই কান্নাকাটি করছে। এখন এই যে বের করে দিচ্ছে, আমি ওই যে মাহিরকে নিতে গেছি, আমিও বাইরে ধরপড় করছিলাম যে কখন ওকে দেখতে পাবো। কী করছে ভেতরে কিছুই বুঝতে পারছি না। ওই যে এসে গেছে, মুখ শুকিয়ে গেছে একেবারে, কান্নাকাটি হয়তো ভেতরেও একটু করেছে, যদিও বা বলেছে আমি ভেতরে গিয়ে কান্নাকাটি করিনি, অল্প একটু কেঁদেছি। তো এই যে ও এসে গেছে, তো সবাইকে টাটা।